দাতাদের পরামর্শে নয় বরং দেশের স্বার্থে অর্থনৈতিক সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যাংকগুলোর খেলাপি ঋণের সঠিক তথ্য দেয় না অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। অ্যাকাউন্টিং ও অডিট সামিটে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন অনেকেই। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, আর্থিক প্রতিবেদনের দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম, লুটপাট, আর্থিক কেলেঙ্কারির সংখ্যাও। দেশের স্বার্থে অডিটরদের স্বচ্ছতার সাথে প্রতিবেদন তৈরি করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। SEC is investigating into IFIC's Amar bond scam. One single Mr. Rahman cannot alone preside over such an unbelievable fraud unless he was assisted by the professionals we see happily loitering around. Had piloted 20 banks and the other 41 banks will be piloted by the end of this year and it will be done. We are also going to implement IFRS 9 for all banks. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দেশে 18 লাখ রিটার্ন জমা দেয়া হলেও 70% জিরো রিটার্ন সাবমিট করেছেন, যা বিশ্বাসযোগ্য নয়। দেশের উন্নয়নে আর্থিক খাত সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে, দাতা সংস্থা আছে বা যারা লেন্ডার আছে, দে আর গিভিং ভেরি গুড সাপোর্ট, এবং এটা ফর রিজন দ্যাট এই যে রিফর্মগুলো করছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য। অনেকে বলে IMF বলেছে দেখে এই অর্থ উপদেষ্টা এটা করেছে। দেশ ও অর্থনীতির স্বার্থে সবাইকে নিজ নিজ জায়গা থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।